একটুখানি মিক্সিতে বেটে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ওখানে একটু ইনো দিয়ে দেবো, 1 চিমটি ইনো দিয়ে ফেটিয়ে নিব আবার একটু ভালো করে। একদম অল্প করেই বানাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি এটা ভেজে নিব। দই বড়া হালকা গরম হয়েছে। বন্ধুরা আমি ভেজে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি, পরবর্তী পর্যায়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এই যে বড়াগুলো আমার সম্পূর্ণ ভিজে, এখন দইয়ের মধ্যে ভিজিয়ে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেব। পরবর্তী পর্যায়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এইভাবে আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা বড়া। আমি বিউলির ডালটা আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে বেটে আমি এই বড়াগুলো ভেজে নিয়েছি। পরবর্তী পর্যায়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। আমি এই দই বড়াগুলো এখন আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। তার জন্য আমি দইটা ফেটিয়ে নিচ্ছি, আর বড়াগুলো আমি একটু গরম জলের মধ্যে একটু দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। আগে একটু বিট নুন দিয়ে নিই, লাগলো না বেশি। এই বড়া ভিজিয়ে দিয়েছি, এখন আমি ফ্রিজের মধ্যে 1-1.5 ঘন্টা রেখে দিব। পরবর্তী পর্যায়ে আবার ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। বাস্তে তুলে তেঁতুল মশলাদার জল একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। তেঁতুলের মধ্যে একটু চাট মশলা, একটু লঙ্কার গুঁড়া দিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও দই বড়া। উপর থেকে আমি ঝুরি ভাজা দিয়ে ডেকোরেশন করে রেখেছি। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, হাতে তৈরি, ঘরে তৈরি, খুব হেলদি। আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।